বামেদের মরা গাঙে ঢেউ তুলতে দলের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন ৮৬-র চিরতরুণ বিমান বসু। লাল পার্টিকে যখন বার্ধক্য গ্রাস করেছে বলে অভিযোগ, তখন শুধু বিমান বসু নন, সবার অলক্ষ্যে ছুটছেন আরও এক চিরতরুণীও। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, আফরিন বেগমদের পাশাপাশি তিনিও নেমেছেন লাল পতাকার প্রচারে ঝড় তুলতে। তিনি সুভাষ চক্রবর্তীর স্ত্রী, ৮০ পেরোনো রমলা চক্রবর্তী। বৈশাখের তপ্ত দুপুরে রোদের তেজ যখন আগুন হয়ে ঝরছে দমদম সল্টলেকের পিচ ঢালা রাস্তায়, তখন তাঁর চোখেও আগুন। হাতে সেই পরিচিত লাল ব্যাগ, পরনে সাধারণ সুতির শাড়ি। কখনো সল্টলেকের ব্লকে ব্লকে ঘুরেছেন, আবার কখনো দমদমের অলিতে গলিতে। শারীরিক সমস্যাকে পিছনে ফেলে এখনও সক্রিয় রমলা চক্রবর্তী। শরীরে বসালেও বয়স থাবা বসাতে পারেনি তার স্বপ্নে। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর স্ত্রীর এই সেকেন্ড ইনিংস দেখে রাজনৈতিক মহলের অনেকেরই মত, বয়স যে কেবল সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করছেন এই প্রবীণ নেত্রী। দীর্ঘ কয়েক দশক ধরে উত্তর চব্বিশ পরগনা, দমদম ও সল্টলেকের বাম রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক ছিলেন সুভাষ চক্রবর্তী। সেভাবে সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নামলেও সুভাষ চক্রবর্তীর ছায়াসঙ্গী ছিলেন রমলা। বামেদের সুসময় হোক বা দুঃসময়, লাল পতাকায় নিজেকে মুড়েও রেখেছেন আজীবন। সেই তিনি ২৬-এর লড়াইয়ে দলের প্রয়োজনে ফের কোমর বেঁধে ময়দানে নেমেছেন। নিয়ম করে প্রায় রোজই সল্টলেকের এফডি ব্লকের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ব্লকে। লক্ষ্য একটাই, দলীয় প্রার্থীর সমর্থনে জনসংযোগ। বয়সের ভারে হাঁটা চলায় গতি কমলেও স্লথ হয়নি জেদ। শরীর আগের মতো সাড়া না দিলেও দৌড়ে বেড়াচ্ছেন মনের তাগিদে। কেবল জনসংযোগ নয়, তার সেই চেনা মেজাজে কর্মী সভাতেও বোঝাচ্ছেন কেন আরও একবার পরিবর্তন দরকার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সরব রমলা দেবী স্পষ্ট বলছেন, দলের দুঃসময়ে ঘরে বসে থাকার সময় এটা নয়, আমরা লড়তে জানি, আর সেই লড়াইটা বুথে বুথে পৌঁছে দিতে হবে। ২০১৬ নির্বাচনে নির্দল প্রার্থী অরুণাভ ঘোষের হয়ে ভোট ম্যানেজারের দক্ষ ভূমিকা নিয়েছিলেন রমলা। বছর দশেক পর রমলার এই সক্রিয়তা ঝিমিয়ে পড়া কর্মীদের মধ্যে অক্সিজেন যোগাচ্ছে বলে মত নিচুতলার বাম কর্মী সমর্থকদের মধ্যে। বিধাননগরে সিপিআইএম প্রার্থী আইনজীবী সৌম্যজিৎ রাহা বলছেন, রমলাদির মতো একজন ব্যক্তিত্ব যদি এই বয়সেও লাল ঝান্ডা হাতে রাস্তায় নামেন, তখন আমাদের মতো লড়াই করা কর্মীদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। সল্টলেকের প্রতিটি গলি দিদির হাতের তালুতে। ওর মতো অভিজ্ঞ নেত্রীরা যখন মানুষের দরজায় পৌঁছে দেন, তখন ভোটারদের মধ্যেও অন্যরকম সাড়া পাওয়া যায়। সুভাষ ধরনের এই দৌড় কি সত্যিই সাড়া ফেলবে বামেদের ভোট বাক্সে?